মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। কালকে রাত্রে উঠেছিলাম না, কালকে বিকেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর রাত্রে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। এতটা শরীর খারাপ লাগছিল, কারণ কালকে আমার দেওররা কলকাতায় গেছে, তাদের রান্না বান্না করে দিলাম। সকালবেলা উঠেছি 5টা, 5:30টার দিকে, হয়তো 5টার দিকে মনে নেই। উঠে রান্না বান্না করে দিলাম। আমরাও কালকে গেছিলাম দাদাদের বাড়ি, কীর্তন ছিল, হরি ঠাকুরের পুজো ছিল। গিয়ে ওখানে একটু কাজবাজ করতে হয় না, সবাই আছে, কাজবাজ করে দিয়ে খেয়ে দিয়ে বিকেলে এসেছি বাড়িতে। তো সকালে উঠেছিলাম তো খুব মাথা ব্যথা করছিলো, এসে একটু আরাম করলাম। একজন এসেছিলো বাড়িতে, একটু কথাবার্তা বলে সেও গেল 8টার দিকে। তারপরে একটু ঘুমিয়ে পড়ছিলাম, ঘুমিয়ে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। মনাদের একটু খাওয়াতে হয়, সবাই তো আমাকে দেখতে হয়। এখন দেখলেই তো সকালবেলা মনার জন্য দুধ বানিয়েছি, ওই স্কুলে খেয়ে চলে গেছে। এই ভিডিওটা আমি পরে বানাচ্ছি, এরপরে আমি ভিডিও দিয়ে দেবো। দুধ বানিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজা রুটি দিয়ে দিয়েছি, আর ঈশানের জন্য খিচুড়ি বানিয়েছি। তো সকালে খাওয়াতেই পারছি না, কোনোভাবে খাওয়াতে পারলাম না। গরমটা বেশি পড়েছে না, বাচ্চারা খেতে চায় না। তো এখন দেখি ঘুমের থেকে উঠুক, তারপরে আবার খাওয়াবো। সকালবেলা যখন নল এসেছিলো 5টার দিকে, 5টা কি 5:30টার দিকে, তখন আমি জামা কাপড়ও ধুয়ে দিয়েছি। সবাই ঘুমাচ্ছিল, জল টল ভরে জামা কাপড়ও ধুয়ে দিয়েছি। সব জল টল ভালোভাবে ভরে নিয়েছি। বাইরে জল দিলাম, গাছে জল দিলাম। এখন বসে আছি, একটু পরে রান্না করব, তোমরা দেখতে থাকো। একটা ভিডিও দেখছিলাম, খুব মনে লাগলো। আমি জানি না কেন মেয়েদের সবসময় তো নিচে দেখা হয়। আরে মেয়েরাও কিছু পারে করতে, আজকাল মেয়েরা কত কিছু করছে, আর আমরা ঘরের বউ, আমরা ঘরে বসে বাচ্চা সামলে যদি কিছু করতে চাই, করতে পারি, অবশ্যই ফ্যামিলিকে সাপোর্ট করা উচিত। আমি যে ভিডিও বানাচ্ছি কিছুদিন ধরে, আমি অনেক আগে ভিডিও বানাতাম, কিন্তু আমি সেকেন্ড প্রেগনেন্সি আমার জীবনে আসে। আমি আগে জানতাম না, আমার প্ল্যান কোনো ছিল না, তখন আমি নতুন নতুন ভিডিও করছিলাম ইউটিউবে। তারপরে জীবনে সেকেন্ড প্রেগনেন্সি আছে, মতলব আসে, তোতলাই যাচ্ছি, একটু ইমোশনাল আছি। আমি ভিডিওটা দেখে আমার খুব খারাপ লেগেছে। আমার জীবনে প্রথমবার প্রেগনেন্সি মানে জানতে পারি যে না, জীবনিকা আবার আসছে। তখন আমি চাইছিলাম না যে আমার জীবনিকা আসুক, কারণ আমার শ্রুতি 3 বছরের ছিল। আমি এখন ওকে সামলিয়ে একটু বড় করতে পেরেছি। আমি তখনই মানে এমন মানসিকতা না, আমি এখন চাই না এরকম পরিস্থিতি। কিন্তু আমার বর মানছিল না, ওর জন্য, ধরো ও চেয়েছিল বলে না আজকে আমার ঈশান আমার কাছে আছে। কোনো কিছু দুইজনের পরামর্শ ছাড়া হয় না, যেহেতু আমার ফেসলা আমার ছিল না, আমি নেব, কিন্তু ভগবান যেভাবে ঈশানকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তখন আমি ইউটিউব বন্ধ করে দিয়েছিলাম, খুব শরীর খারাপ ছিল। এখন আমি আবার এই কদিন ধরে ইউটিউব চ্যানেল করছি, কিন্তু আমার ফ্যামিলি এখন কেউ জানে না। তোমরা আমার ভিডিও এমন ভাইরাল করো যেন আমার ফ্যামিলির লোকরা সব জেনে যায়। আমি চাই, আমাদের এখন এমন পরিস্থিতি না, আমার শ্রুতিকে এত ভালো স্কুলে আমরা প্রথম থেকে দিয়ে দিয়েছি যে এখন পিছনে হাঁটার কোনো কথাই নেই। আমি ওদের ভালো মানুষ করতে চাই। এখন আমার ঈশানকে আমি ওই স্কুলে ভর্তি করতে চাই, ওর জন্য আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আমি নিজের পায়ে দাঁড়ানোর পরে এদের আমি ভালো করে মানুষ করতে চাই, নিজের স্বামীর পাশে দাঁড়াতে চাই। তার আগে সবার, দেখো ভাত বসিয়ে দিয়েছি,
এখানে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল রান্না করে দেখো। রুই মাছ ওই দিনকার রাত্রে তো ভেজে রেখেছিলাম, তোমরা দেখেছো। এটা এখন মাছের ঝোল করবো, আর দেখি কি করি। बोलो। मैं ये वाला देखो, ये वाला बटन खुल गया था, इसलिए मैंने इसे स्कूल में लगा दिया था। ठीक है, उठो पहले। माँ देखो, मोबाइल में ना मैं आंखों से मेरा मुंह खोल भी नहीं रहे, पर थोड़ा थोड़ा करके खोल रहा है। देखो है ना। ईशान শুতে এসে স্কুলের থেকে জামা প্যান্ট গুলো ছোট বোনের জামা, এই যে বড় বোনের জামা, ও স্নান করতে গেছে, আসলে পরে দিই। খুব কষ্ট হয়ে গেছে, উপর জামা কাপড় আনতে গেছিলাম, এত রোদ দেখবা, দেখো মাথা ফাটানি রোদ আছে, খুব রোদ আছে। ঈশান স্নান হয়ে গেছে, হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কি মজা, কি মজা, স্নান হয়ে গেছে, কি মজা, তাই না বা, কি মজা। কি গলা কি ফাঁসেছে, কি ফাঁসেছে গলা না, কাটা কাটা ফাঁসেছে, ওর একটু দে, ওর একটু দে, তা চলে এসে চলো। ঈশান माँ माँ वो छोटे छोटे कटा थी ना, इसलिए तुमको दिखा भी नहीं था। माँ मुझको थोड़ा कुकीज दो तो। क्या दो, कुकीज, ठीक। माँ तुमने शायद बिस्कुट बोला था, मैंने सुना। क्या बोला था, बिस्कुट। मुझे तो मालूम नहीं ये कुकीज बोलते हैं। हाँ अभी मालूम गिरा। हाँ मुझे तो मालूम नहीं गिरा। ये लो तुम्हारा कुकीज, दो, थैंक यू। वेलकम। আমি আদা খাই কুকিজ, কুকিজ খেতে খেতে একটু স্নান করে আসি। माँ थोड़ी मन जाओ तो। एक नीचे। माँ थोड़ी मन जाओ तो। इधर ही बता। माँ जाओ ना। দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি, এই যেমন পিল্লু। এখন আমি পুজোটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আবার ব্যাগ দেখছো, ব্যাগ দিতে এখন পুজো দেওয়া হয়ে গেছে। আমার ছোট্ট জায়গায়, এর মধ্যে আমাকে পুজো টুজো দিতে হয়। এটা উপরে রাখা ঠাকুর। ভাত খাওয়া হয়ে গেছে, এখন একটা আম খাবো। দেখো আম নিচ্ছে আজকে, এটা বলে 10-এর আম। রেডি হচ্ছি।
চলছিল, বন্ধ করে দিয়েছি। তাহলে একটু রেডি হয়ে নি। এখানে দাঁড়ালে আমার শোনার কাজ শুরু হয়ে যায়, তাই না বা? কি করব কি না বুঝে উঠে পারে না। ও বুন, তাই না? আমারটা দাও, আমারটা দাও, আমারটা দাও। উরি বাবা, চলো আমি রেডি হয়ে নি তাদের। দেখো আমি রেডি হয়ে গেছি, খুবই হচ্ছে মানে আজকে একটু বেশি সিঁদুর পরেছি, কেমন লাগছে বলবেন। ওঠো ওঠো, দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন ঘুরতে যাচ্ছি, তাই না বাবা? দেখে একটা চলো ফটো লি। হয়নি হয়নি হয়নি, দেখো দেখো, ও বাবু, ও বাবু, ও বাবু। চলো চলো, আমরা এই মাত্র বাড়ি আসলাম। ঠিক আছে, বাবা ওটা ঠিক করে দেবে না, এটা কিনে নিয়ে এসছে শ্রুতি, হ্যাঁ না? অনেকদিন পড়াশুনো করা ভুলে গেছো, আজ একটু পড়াশুনো করো, জলদি লেখো। এখন ডিমের ঝোল আর ভাত দিয়ে আমাদের হয়ে যাবে। দেখো কত সুন্দর কালার। হ্যালো বন্ধুরা, আজকে কালকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, যদি পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই। কালকে ফোনটা একটু হ্যাং করছিল, ওর জন্য আর লাস্ট পর্যন্ত ভিডিও করতে পারিনি, ভিডিও এডিট করলাম সকালবেলা। চলো বাই।